আজ যাব রানাঘাট ডাক্তার দেখাতে। যেহেতু আমি এখন বেথুয়া আছি, এখান থেকে রানাঘাট অনেকটাই দূরের পথ। এই জন্য অনেক ভোরবেলা উঠতে হয়েছিল দুজনকে। আর ওকে সবসময়ের জন্য না হলেও বেশিরভাগ সময়ই আমার পাশে পেয়েছি। আর এই সময় প্রতিটা মেয়ে চাই তার স্বামীকে পাশে পেতে, আর আমার স্বামী কাছ থেকে না হলেও দূর থেকে আমি ওকে সবসময় আমার পাশে পাই। যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম, কিছু খেয়ে আসা হয়নি, সেজন্য রানাঘাট পৌঁছে কিছু খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমার শ্বশুর বাড়ি প্যারেদাঙ্গা, সেই জন্য আবার অন্য ট্রেনে উঠতে হবে। ট্রেনটা 5 নম্বরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, আর আমি জানি 2 নম্বরে আসবে, সেই জন্য বসেই ছিলাম। তারপর লাস্টে খুব তাড়াহুড়ো করে ট্রেনটা ধরতে হলো। তারপর সোজা ওষুধের দোকানে পৌঁছালাম। আর এখানে একটা নাম্বারের টোকন দেওয়া হয়, আমি তো 1 নম্বরে ছিলাম। আমরাই সবার প্রথমে চলে এসেছিলাম, এখনো কেউ আসেনি। তারপর আস্তে আস্তে সবাই চলে এসেছিল। গিয়ে বেশিক্ষণ বসেও থাকতে হয়নি, ডাক্তারও চলে এসেছিল। তারপর ডাক্তার দেখিয়ে বান্ধবীকে নিয়ে গেলাম সোজা আমার শ্বশুর বাড়ি। আর গিয়েই তো সোজা বান্ধবীকে নিয়ে গেলাম আমাদের বাড়ির ছোট ডনের সাথে দেখা করাতে। আর ও আমাকে অনেকদিন পর দেখে খুবই লজ্জা পাচ্ছিল, কেন জানি না। আর এদিকে দেখো, ফোন বন্ধ করে দেওয়াতে আমাকে কিরকম মারছিল। তারপর গিয়ে সোজা মুড়ি মাখাতে বসে পড়লাম। আর মুড়ি মাখাতে গিয়ে তো দেখো আমার চোখ দিয়ে 1 লিটার জল বেরিয়েই গেল। বান্ধবীকে মুড়ি মাখা খাওয়াতে গিয়ে এটুকু কষ্ট তো আমার করতেই হবে, তাই না?